তো বন্ধুরা, আমি আজকে এই ভিডিওতে দেখাতে যাচ্ছি একটা সিরিজ ল্যাম্প কিভাবে তৈরি করা হবে। সিরিজ ল্যাম্প অ্যাকচুয়ালি এই ল্যাম্পটি ব্যবহার করা হয় কোনো জিনিস রিপেয়ারিং এর ক্ষেত্রে, যাতে করে আপনি যদি এই সিরিজ ল্যাম্পে কাজটা করেন, সিরিজ ল্যাম্প ব্যবহার করে, তাহলে আপনার বাড়ির কোনো ইলেকট্রনিক্স গুডসের কোনো ক্ষতি হবে না। এমনকি আপনি যেটা রিপেয়ার করছেন বা রিপেয়ার করতে যাচ্ছেন সেটারও কোনো ক্ষতি হবে না। তো সিরিজ ল্যাম্পের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কিছু ইলেকট্রনিক্স গুডস রিপেয়ারিং এর ক্ষেত্রে। তো আর এটি মূলত ব্যবহার করা হয় আপনি যে পাখার কয়েল, সিলিং ফ্যান বলুন, টেবিল ফ্যান বলুন, যে কোনো আর্মেচার বা কয়েল জাতীয় জিনিসকে চেক করার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো এই সিরিজ ল্যাম্প। তো আমি আপনাদের সামনে এখন দেখাতে যাবো এই ভিডিওটাতে কিভাবে আমি তৈরি করেছি এই সিরিজ ল্যাম্প। আপনি একটি ল্যাম্প নিতে পারেন, সেটি 100 ওয়াট বা 200 ওয়াটের নিলেও ভালো হয়। আমি এখানে 100 ওয়াট ল্যাম্প পেয়েছি, 100 ওয়াট ল্যাম্প দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। একটা 100 ওয়াট ল্যাম্প নিয়েছি। এটি দেখা যাচ্ছে যে কোনো আপনি একটা নর্মাল হোল্ডার আপনি ব্যবহার করতে পারেন, আর তার ব্যবহার করা হয়েছে কিছুটা, ঠিক আছে। আর একটি তার আমি ব্যবহার করব, যেটা এসি কর্ড হিসেবে এই তারটা ব্যবহার করব। তো বন্ধুরা, খুবই সামান্য একটা জিনিস, কিন্তু এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তো আসুন আমি এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাই কিভাবে আমি তৈরি করেছি সিরিজ ল্যাম্প। প্রথমে আমি যেটা করব, যে ল্যাম্পটা আমি নিয়েছি 100 ওয়াট বা 200 ওয়াট, আমি এখানে 100 ওয়াট ল্যাম্প পেয়েছি। তো 100 ওয়াট ল্যাম্প দিয়েই আমি আপনাদেরকে দেখাচ্ছি। 100 ওয়াট ল্যাম্পটা আমি হোল্ডারে প্রথমে আটকালাম। তার আগে আমি হোল্ডারটি তার দিয়ে ফিটিং করে নিয়েছি। হোল্ডারের যে কানেক্ট, এই যে আপনি দেখছেন, এটি আমি আগে এই দুটো পয়েন্ট আছে, পয়েন্টে আমি একটা তার আমি কানেক্ট করে নিয়েছি, নিয়ে এটাকে আটকে দিয়েছি, ঠিক আছে। তো এই হোল্ডার সমেত ল্যাম্প তার আমি ব্যবহার করেছি, এটা ফিটিং করা হয়ে গেছে। আর এটা ফিটিং করে নিয়েছি। তারপর আমি একটা এসি তার নিয়েছি, যেটা এসি কর্ড হিসেবে ব্যবহার করা হবে। এই যে দুটো পয়েন্ট, একটা হলুদ, একটা লাল তার, যে কোনো একটা তারের নিয়ে আমি যে মেন তার নিয়েছিলাম, যে এসি তারটা নিয়েছিলাম, এই একটা এসি তারের সঙ্গে এই একটা হলুদ তারটা আমি জুড়ে দিলাম। এটিকে কানেক্ট করছি, দেখুন। এটিকে আমি কানেক্ট করে আমি টেপিং করে দেব, এটিকে আটকে দেব, আটকে রেখে দিলাম। এই যে দুটি পয়েন্ট পাওয়া গেল, একটা ল্যাম্পের পয়েন্ট আর একটা এসি তারের পয়েন্ট পাওয়া গেছে, দেখাই যাচ্ছে দুটো পয়েন্ট পাওয়া যাচ্ছে। এই দুটোকে আমি যে কোনো জিনিস রিপেয়ারিং এর ক্ষেত্রে এসি লাইন হিসেবে ব্যবহার করব। যেমন এবার আমি এটাতে আমি লাইন দেব। আমি এখন এই এসি কর্ডটা যেটা নিয়েছিলাম, এটি আমি প্লাগে ঢোকাবো। প্লাগের দরকার ছিল। এবার আমি এটাতে লাইন দেব। তো আমি এটি লাইন দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এই দুটো তারকে আমি ঠেকাচ্ছি, ল্যাম্পটা জ্বলে উঠছে। এই দুটো তারকে ঠেকাচ্ছি, ল্যাম্পটা জ্বলে উঠছে। দেখুন, ল্যাম্পটা জ্বলে উঠছে। তার মানে আমার এসি, এই দেখুন, এই যে একটা ল্যাম্পের তার আর একটা এসির তার ছিল, এই দুটোকে আমি ঠেকাচ্ছি, তো তখনই ল্যাম্পটা জ্বলে উঠছে। এখন আমার সিরিজ ল্যাম্পটা কাজ করার জন্য রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এই দুটো পয়েন্টকেই আমি যে কোনো রিপেয়ারিং এর ক্ষেত্রে এসি পয়েন্ট হিসাবে ব্যবহার করব। এসি লাইন দেওয়ার ক্ষেত্রে এই দুটো পয়েন্টকেই আমি ব্যবহার করব। তাহলেই যখনই আমার বাড়িতে কোনো শর্ট সার্কিট হবে বা আমার জিনিসে যদি কোনো ফল্ট থাকে, যদি শর্ট সার্কিট থাকে, তাহলে
আমার বাড়ির গুডসগুলো বিপদের হাত থেকে বেঁচে যাবে, কোনো ক্ষতি হবে না। এই সিরিজ ল্যাম্পটি তখনই জ্বলে উঠবে যখন শর্ট সার্কিটটি হবে।